নারায়ণগঞ্জের কাঁচপুরের সোনাপুরে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের 7 জন দগ্ধ হয়েছে। আহতদের রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সোমবার রাত 11টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে নিয়ে আসা হয় হাসপাতালে। প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যরা জানান, ঘটনার সময় সেখানে কাজ করছিলেন তারা। এ সময় পাশের ফুটপাতের নিচ দিয়ে যাওয়া লাইনের গ্যাসের পাইপে বিস্ফোরণ ঘটে। এতে ওয়ার্কশপটির মালিক জাহাঙ্গীর, ছেলে সুলতান ও জয় নামের এক যুবক সহ 7 জন আহত হন। পরে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় 2 জনকে। বাকি 5 জনকে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে জয়ের সর্বোচ্চ 22%, সুলতানের 19% দগ্ধ হয়। লাইন মোটা লাইন 2 ইঞ্চি পাইপের লাইন, তো সেক্ষেত্রে এখানে একটা গর্ত ছিল, আর ওই গর্তের মধ্যে গ্যাস এসে জমছিল। তো ওই গ্যাসের যে লিকেজটা ছিল পুরোটা একবার হাওয়ার প্রেসারে ওনার দূরে ছিল। আর দুজন আমাদের বার্ন বেশি হয়েছে, একজন 22%, একজন 19%, ওই দুজনের ক্ষতিগ্রস্ত বেশি হয়েছে। গ্যাসের হয়তো লাইন লিকেজ ছিল, ওই ফ্যান ছাড়ছিল কাজের সময়, ওই ফ্যানের গতিতে হয়তো ওই গ্যাসটা নিয়ে আসছে। আর সবার শরীরে আর কি ওয়ার্ল্ডিংয়ের কাজ করার সময় সবার শরীরে আর কি দৌড়া উঠছে। 7 জন ছিল, 7 জনেই মোটামুটি আহত, হয়তো জয় একটু বেশি আহত। এই বিষয়ে আরো খবর জানাতে আমাদের সাথে কাঁচপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ ফরিদ। ফরিদ, আহতদের শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসকরা সবশেষ কি জানালেন? ঢাকা মেডিকেল কলেজে বার্ন ইউনিটে ভর্তি হয়েছেন। প্রাথমিক অবস্থায় 4 জনকে চিকিৎসা শেষে তাদেরকে 3 জনকে বার্ন ইউনিটে ভর্তি করে রাখা হয়েছে। ফরিদ, আপনার কথা স্পষ্ট হচ্ছে না, আমরা বুঝতে পারছি না তথ্যগুলো। নিশ্চয়ই পরবর্তীতে আমরা আবারও যুক্ত হব।